স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনোপজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পজের নোটিফিকেশন কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব নোটিফিকেশন টেমপ্লেটের বিস্তারিত। সো নোটিফিকেশন টেমপ্লেটটা কি সেটা আগে আমাদের একটু জানতে হবে। নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমরা কোনো সেল করার পরে কোনো কাস্টমার বা সাপ্লায়ার কাছে আমরা যে মেসেজটা পাঠিয়ে থাকি সেটা হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন আপনি কি এসএমএসে পাঠাতে চান, কি লিখে পাঠাতে চান, এই জিনিসটা হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, মানে আমরা এসএমএসটা কি লিখে পাঠাতে চাই সেটা হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট। সো এখানে আমাদের অনেক ধরনের নোটিফিকেশন টেমপ্লেট আছে যে আপনি আসলে সাপ্লায়ারকে বা কাস্টমারকে এসএমএসে কি লিখে পাঠাতে চান সেটা এখান থেকে সেট করতে পারবেন। এখানে আমাদের অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি নতুন সেলের, পেমেন্ট রিসিভের, পেমেন্ট রিমাইন্ডারের, নিউ বুকিংয়ের, নিউ কোটেশনের কি এসএমএস পাঠাতে চান সেই ধরনের টেমপ্লেট আছে। এবং আপনি হোয়াটসঅ্যাপে কাস্টমারকে এসএমএস পাঠাতে পারবেন। আমাদের এখান থেকে আপনি এসএমএসের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন। সো আপনি কি এসএমএস লিখে কাস্টমারকে পাঠাতে চান সেই জিনিসপত্রগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এটা হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট। সো এটার মাধ্যমে আপনি কাস্টমারকে খুব সুন্দরভাবে আপনি যে ধরনের এসএমএস লিখে পাঠাতে চান আপনার সেলের জন্য বা আপনি পেমেন্ট ক্লিয়ারের জন্য সেই ধরনের এসএমএস এখান থেকে সেট করে লিখে পাঠাতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো আমাদের নোটিফিকেশন টেমপ্লেটের বিস্তারিত। সো সবাইকে ধন্যবাদ। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরো যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।